হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, সেই ভিডিওটি দেখে অবশ্যই অনেকেই বুঝতে পারতেছেন, আবার অনেকে মনে করতেছেন যে এটা কি হচ্ছে বা কি করা হচ্ছে এখানে। আসলে আমরা যখন মাছ ধরতাম তখন অনেকেই চিন্তা ভাবনা করতাম যে একটা গর্তের মধ্যে যদি হাত দেই, তখন হাত দেওয়ার সাথে সাথে ওখানে কি সাপ থাকবে না মাছ থাকবে না কিছু থাকবে, তখন মনের মধ্যে সবারই এমন একটা চিন্তা ভাবনা থাকতো। তো আসলে আজকে ঠিক এমনটাই হতে যাচ্ছে। এখানে কি ধরা হচ্ছে বা কিভাবে ধরছে সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন। এখন যেটি দেখতে পাচ্ছি, একটি জিংলার মধ্যে অল্প কিছু সুতা দিয়ে এই ছিপটা বানানো হয়েছে। গর্তর ভিতর থেকে যে যন্ত্রটির মাধ্যমে কুচ্ছা ধরে, পানির মধ্যে একটা গর্ত ছিল, এই গর্তের মধ্যে হয়তোবা কিছু একটা থাকতে পারে, সেটাই উদ্দেশ্য করে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে যাচ্ছে এক ভাই। চলুন আমরা দেখতে থাকি। তবু এই ভাইটি অনেক চেষ্টা করে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ। দেখি কিছু একটা যদি ধরা পড়ে। যারা যারা আমার পেজটি এখনো ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, শুনশান, প্রাকৃতিক দৃশ্য অনেকটাই ভালো লাগছে। আকাশ মেঘাচ্ছন্ন। আসলে ধান কাটার পর পরই এমনটা দৃশ্য দেখা যায়। অনেক সুন্দর একটা পরিবেশ। কিছুটা বৃষ্টিও ছিল, বৃষ্টিটা ইতিমধ্যে কমে গিয়েছিল, সেজন্য আর পরিবেশটা অনেক সুন্দর লাগছে। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে যাচ্ছে, তবু সেই গন্তব্য স্থানে সে পৌঁছাতে পারে নাই এখন পর্যন্ত। বাইটি অনেকক্ষণ যাবৎ কষ্ট করে যাচ্ছে। চলুন আমরা দেখতে থাকি আর সর্বশেষ দেখি কি হয়। আমরা দেখতে পাচ্ছি হাত দিয়ে অনেকবার চেষ্টা করতেছে। যে আদারটির মাধ্যমে ধরা হবে সেই আদারটি এখনো সে গিলে নাই। কার কার শৈশব এমন আনন্দের মধ্য দিয়ে কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শৈশবটা অনেক সুন্দর ছিল। যাদের এমন কিছু কিছু স্মৃতি মনে আছে তারাই অবশ্য বলতে পারবে। গর্তের ভিতর থেকে কোনো কিছু বের করে আনা এত সোজা না, তারপরেও চেষ্টা করে যাচ্ছে। আবারও গর্তের যে মুখটা ছিল, মুখটা আরো বড় করে নিল যেন আদারটা ধরতে যেন সুবিধা হয়, তবুও ধরতেছে না। অনেকবার চেষ্টা করতেছে। ভাইয়ের সামনে থাকা যে ব্যাগটি দেখতে পাচ্ছি, ব্যাগটির মধ্যে রয়েছে অনেকগুলো কুচ্চা। আর কুচ্চাটা দেখতে আসলে বাইম মাছের মতোই হয়ে থাকে। যারা দেখেছেন তারাই হয়তোবা বলতে পারবেন। আর আমরা যারা গ্রামে থাকি তারাই হয়তোবা দেখে থাকি মাছ ধরার সময়। কারণ হলো মাছ ধরার সময় এগুলা বেশিরভাগ দেখা যায়। সেই কুচ্ছা ধরার জন্যই এই ভাইটি অনেকটা ব্যস্ত হয়ে আছে। অনেকবার চেষ্টা করছে কিন্তু কুচ্ছাটা ধরা পড়ছে না। সে বলে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি কুচ্ছা আছে কিনা বা পাওয়া যাবে কিনা, সে বলল যে আছে। সর্বশেষ যেটি দেখতে পেলাম, কুচ্ছাটা ধরা গেল না। হয়তো বা এই গর্তের মধ্যে এখানে কুচ্ছা নাই। তো ধন্যবাদ সকলকে। আশা করি অনেকেরই ভিডিওটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটি দেখেছেন, লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন। আমি অনেকটা চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কুচ্ছাটি কিভাবে ধরে, কিন্তু আসলে সেটা আর হলো না। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।